সূরা আনফাল 64 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 64 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এবং আপনার উম্মতের যারা মুমিন তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমাদের জন্য, নবীর জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, বান্দারা এভাবে করে বলো, এভাবে করে বলো, হাসবুনাল্লাহ, আমাদের যত বিপদ, যত মুসিবত, যত সমস্যা আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। নি'মাল ওয়াকিল, তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম অভিভাবক, শ্রেষ্ঠ গাইডিয়ান। আল্লাহর মতো গাইডিয়ান আর আছে? নাই। বলেন আছে? আপনার বিপদে আপদে মুসিবতে সুসময়ে অসময়ে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু কেউ হয়তো আপনার পাশে নাও থাকতে পারে, থাকতে পারে কে? আল্লাহ। বলেন আছেন কে? আল্লাহ। এখনো আমাদের সাথে আল্লাহ পাক আছেন না নেই? আছে। সর্বজায়গায় আছেন না নেই? আছে। জনগণকে বিতর্ক করে আল্লাহ সর্বজায়গায় বিরাজমান শিরিক, সর্বজায়গায় বিরাজমান শিরিক, সব জায়গায় বিরাজমান শিরিকের অনেকে পড়ে, কিন্তু আসলে বিরাজমানটা কিরকম? আল্লাহর সব জায়গায় বিরাজমান জিনিসটা কিরকম? আমাদের মতো আপনার মতো শারীরিক অবস্থান নয়, আমার মতো আপনার মতো শারীরিক অবস্থান নয়। আল্লাহ পাক ইন্নাল্লাহা আ'তাল্লাহু কুল্লা শাইইন ইলমা, আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরতি জ্ঞানের মাধ্যমে, কুদরতি হেফাজতের মাধ্যমে, কুদরতি জ্ঞানের মাধ্যমে মানব জাতির तमाम সৃষ্টিকে তিনি অবলম্বন করে সর্বদা দেখেন, বুঝেন, এগুলো বিশ্বাস আছে। জোরবান আছে না? আছে। এবং সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় শক্তির মালিক আল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে না? আচ্ছা বলেন, আল্লাহ পাক যদি আমাদের সাথে না থাকেন আমরা নামাজ পড়ি কার জন্য? হাদিস শরীফ আছে, নবী ইরশাদ করলেন, ইন্নাস সাজিদা ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সুবহানাল্লাহ। হাদিসটা মুসনাদ ইমাম আহমদের প্রথম খণ্ড 273 পৃষ্ঠায় এই হাদিসটা রয়েছে। আল্লাহ ইরশাদ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, একজন নামাজি বান্দা যখন সে কিয়াম করলো, রুকু করলো, সিজদায় অবনত হচ্ছে, সিজদায় ভেঙে যাচ্ছে, ইয়াসজুদু, সে সিজদায় যায়, কপাল মাটিতে দিয়ে দেয়, সবার মাটিতে দিয়ে দেয়, সিজদা করা হয়, ওয়াদুল জিবহা আলাল আরদে, উসুরের কাজটা হচ্ছে কপালকে মাটিতে আল্লাহর ইবাদতের নিয়তে, আল্লাহর বন্দেগীর নিয়তে মাটিতে স্পর্শ করে না, বলো সিজদা অবনত হওয়া। আমার বিশ্বাস করলেন, উম্মাহ, তোমরা যখন আল্লাহকে মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যখন সিজদায় অবনত হয়ে যাও, তখন আল্লাহ পাকের নূরানি কদরের পাকে তোমরা সিজদা দিয়ে দাও। বর্তমান অনেকে বিভিন্ন ফেরকা বন্দী হয়ে, নাম বললাম না আমি, ফেরকা বন্দী হয়ে অনেকে দাবি করে, আর হাদিস নামদারি করে দাবি করে আল্লাহ পাকের পা আছে, আল্লাহ পাকের হাত আছে। আল্লাহ আপনার মতো আমার মতো চলাফেরা করার জন্য পায়ের মুহতাজ নয়। আমরা তো পা না থাকলে হাঁটতে পারি না, ঠিক কিনা? হাত না থাকলে ধরতে পারি না, চোখ না থাকলে দেখতে পারি না। আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহ হাঁটার জন্য, চলার জন্য, আসার জন্য, দেখার জন্য, বিরাজমান হওয়ার জন্য পায়ের প্রয়োজন হয় না, হাতের প্রয়োজন হয় না, আমেরিকার প্রয়োজন হয় না। আমি আল্লাহ নিরাকার রব, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই বিশ্বাস আমরা পেয়েছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আওয়াজ দেন, নবীর মাধ্যমে। এবং বলেন, আল্লাহ পাক এখানে আছেন, আমরা নামাজ দিয়ে দলিল দিলাম, আমার নামাজ আমরা নবীকে সালাম দিই কিনা? নবী আছেন? আছে। কারা কারা আছেন বলতে হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী জিন্দাবাদ, জুলুসিদি মিলাদুন নবী জিন্দাবাদ। কারা কারা নবীজি আছে আমরা সবাই হাত তুললাম, বিশ্বাস করলাম, মানলাম। আসলে দালিল মানে মানার দরকার আছে, সঠিক ডকুমেন্ট দিয়ে মানার দরকার আছে। আবেগ দিয়ে আমরা কথা বলি না, দলিল ভিত্তিক কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আমাদের মানতে হবে, ঠিক কিনা? আজ আমাদের বুঝতে হবে
আমরা মুসলমান, ঠিক না? আমাদের একটা গাইড আছে না নেই? নির্ধারণ আছে না নেই? শরীর একটা রাস্তা আছে না নেই? লক্ষ্মী চলে থেকে মানুষ হয়ে যাওয়ার একটা রাস্তা আছে না নেই? রাস্তা বাদ দিয়ে আপনি পাহাড়ে গাড়ি করে দেন, পাহাড়ে গাড়ি উঠবে, বলে পাহাড়ে গাড়ি উঠবে, গাড়ি চালাতে পারবেন, যেতে পারবেন, অ্যাক্সিডেন্ট হওয়া যাবে কোনো পথ অনুরূপ পাবে। আমরা জান্নাত চাই কিনা? আল্লাহকে চাই কিনা? আল্লাহকে চাই কিনা? জান্নাত চাইলে, আল্লাহ পাককে চাইলে, কবরের শান্তি চাইলে আল্লাহ প্রদত্ত 4টা পথ আমাদের জন্য রয়েছে। কয়টা পথ? বলেন না কয়টা পথ? কয়টা পথ? বেশি না, মাত্র কয়টা? সুবহানাল্লাহ বলেন। 4টা পথ কি জানেন? একটা পথ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, 2 নম্বর নবীজির সুন্নাহ, নবীজির কোরআন সুন্নাহ, কোরআন হাদিস নয়, হাদিস আর সুন্নাহ তফাৎ আছে। কোরআন সুন্নাহ, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোরআন, মনে রাখবেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কয়টা হলো? এই 4টা রাস্তার মূল মহানায়ক যিনি, ওই 4টা রাস্তার যিনি নীতি নির্ধারণকারী, ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারে হুজুর এতদিন জানতাম শুধু সুন্নাহ না নবীজি, কোরআন কেমনে নবীজি, ইজমা কেমনে নবীজি, ইতিহাস কেমনে নবীজি, ওরা বোঝার দরকার আছে না? কথাগুলো কঠিন হয়ে যাবে, আমি কঠিন করে বলবো না, সহজ ভাষায় বলবো। কোরআন শরীফে আমাদের নবীর নাম কয়বার আছে? 4বার। কয়বার? নবীর নাম মিন্স মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। নবীজির আসল নাম মুহাম্মদ, আসল নাম, জাতি নাম, বলেন জাতি নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ নামটা না কোরআনে কয়বার? 4বার এসেছে। 4বার কোরআনে কারীমে এসেছে, কারণ ওই 4বার আসার মধ্যে প্রমাণ হলো শরীয়তের দ্বিতীয় 4টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করলেন এই অনুমতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাবিউস সাদাল আযম, তোমরা মহানদের রাস্তা, মহানদের পথ, মহানদের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করো, অনুকরণ করো। ওই আহলে সুন্নাত অনুসরণকারী হয়ে যাও, আহলে সুন্নাত অনুগামী হয়ে যাও। আহলে সুন্নাত তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। আমরা বলেছিলাম আমরা নামাজ সিজদা দিয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে পাক, আর সেই নামাজে আমরা আমার নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিয়ে দিলাম। নামাজ পড়ি কার জন্য? আল্লাহর কার জন্য? ওই নামাজে নবীর সালাম শিরিক হয়নি, শিরিক হয় না, শিরিকের বদলা আসবে না। ওই নামাজে নবীর সালাম, ওই নামাজে কেউ যদি নবীকে অনিচ্ছাকৃত সালাম না দেয়, একটা মশলা, ইচ্ছাকৃত সালাম না দিলে নামাজ হবে না, নামাজ হবে না। আর ইনকার করে, অস্বীকার করে নামাজ পরিচালনা করলো, নবীকে কেন সালাম দিব, নবীকে আমি সালাম দেব না, ইনকার করলো, অস্বীকার করলো, ইহানত করলো, অপমান করলো, বেতাজিম করলো, সে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইরা বলেন, আমরা নবীকে সালাম দিচ্ছি, নবী আমাদের পাশে, আমাদের সালাম শোনেন, আমাদের সাথে আছেন, ওই বিশ্বাস আমাদের আছে না? নবী কেমন আছেন, কোন ধরনের আছেন, কোন সিস্টেমে আছেন, কি শারীরিক ভাবে আছেন নাকি রুহানি ভাবে আছেন, এই ব্যাখ্যা বোঝার দরকার আছে না? নাই, আছে। আপাতত আমরা কোরআন কারীম দেখি, সূরা হুজুরাত, সূরা হুজুরাত 7 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, সূরা হুজুরাত 7 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াত থেকে আয়াতের ব্যাপারে নিষ্পত্তি রয়েছে। আল্লাহ বলেন, শুকুর হে মাওলানা, শুনো শুনো, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালামু, ওয়ালামু, তোমরা জেনে রাখো, কথা রাখা আল্লাহ, বলেন না কার? আল্লাহ। তোমরা জেনে রাখো, আন্না, নিশ্চয়, আন্না, নিশ্চয়, ফীকুম, তোমাদের মাঝে, তোমাদের ফীকুম, তোমাদের মাঝে রাসূলুল্লাহ, আমার রাসূল আছেন। কথা রাখা আল্লাহ। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আমার রাসূল ছিলেন, এমন না, তোমাদের মাঝে রাসূল ছিলেন এমন
ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আমার রাসূল আছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই রাসূল টাকাটা কি যতদিন 63 বছর জীবনে ছিল ততদিন ছিলেন নাকি এখনো আছে? এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন প্রশ্ন এখনো আছে, আপনি কেমনে বুঝলেন? এখনো তো রাসূল আছে। কি রাসূলকে আমাদেরকে, আপনাকে রাসূলকে দেখি না, রাসূল আমাদেরকে বিশ্বাস হয় কিনা? আর রাসূল আছে আমরা কেমনে জানলাম? কারণ আমরা যে জানি নবীজির ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে, ওফাত হয়েছে, নবীজির মাজারে পাশে শহীদ হলো, ঠিক কিনা? ঠিক কিনা? এবং বলতে পারেন রাসূল আছেন, এটা কেমনে, এটা কিরকম আছে, তাহলে ব্যাখ্যা বোঝার দরকার আছে না? আছে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে আমার বান্দারা, তোমাদের মাঝে আমার রাসূল আছেন। এটা কেমন? অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এবার শারীরিকভাবে তোমাদের থেকে দূরে চলে গিয়েছেন, পর্দা করেছেন রূহানি ভাবে, উঠা জোর আমার নবীর রহমতের আন্ডারে আছে, ঠিক কিনা? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, নবীজি তোমাদের মধ্যেই আছেন। সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে আছেন, বাহিরে না, পর্দার বাহিরে না, দেওয়ালের বাহিরে, নয়, দেওয়ালের বাহিরে, পর্দার বাহিরে নয়, তোমাদের মধ্যে আছেন। আল্লাহ পরিষ্কার করলেন, তোমাদের মাঝে রাসূল আছেন। এটা কেমনে বিশ্বাস করলাম? এবং প্রথমে বলেন কোরআন কারীম তার কালাম। আল্লাহ আছে না নাই? বলেন কোরআন কারীম এখন আছে না নাই? আগামীকাল থাকবে। আল্লাহ পৃথিবীর মাধ্যমে কোরআন পেয়েছিল, ওই কোরআন নূরের মাধ্যমে পেয়েছিল, ওই কোরআন এখন আছে, আগামীকাল থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। বিশ্বাস করলে এই ঈমান আমাদের থাকলে, এই বিশ্বাস আমাদের থাকে, কোরআন কারীম আপনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন, ঘর জ্বালিয়ে দিচ্ছেন, বাড়ি করে দিচ্ছেন, মসজিদ করে দিচ্ছেন, কোরআন কারীম চলে না, কোরআন পড়ে না, কোরআন কারীমকে অজ্ঞত রেখেছেন কে? আল্লাহ। হেফাজত করেন কে? জোরে বলেন কে? আল্লাহ বিশ্বাস করলে, হে আমার বান্দারা শুনো শুনো, আমি কোরআন নাযিল করলাম, ওই কোরআনকে হেফাজতকারীকে নিশ্চয় আমি কোরআন কারীম নাযিল করেছি, অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই কোরআন আমি আল্লাহ অবশ্যই হেফাজত করব। তুমি কেমনে হেফাজত করবে? আল্লাহ বান্দা শোনো, আমার হেফাজত হচ্ছে কেমন দেখো, আমার বান্দারা ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে 1 মাসে হাফেজ হয়ে যায়, 2 মাসে হাফেজ হয়ে যায়, 6 মাসে হাফেজ হয়ে যায়, 2 বছরে হাফেজ হয়ে যায়। একটা বাংলা কবিতা আমরা মুখস্থ করে রাখতে পারি না, গোটা কোরআন 30 পারা কোরআন একটা ছোট্ট ছেলে কেমনে মুখস্থ করে রাখে? নিয়ামতদার আল্লাহ, হেফাজতদার আল্লাহ। চাইলে আপনার মাধ্যমে কোরআন হেফাজত করতে পারে কিনা? এখন হেফাজতের দায়িত্ব কার? আপনার নয়, আপনার নয়। কোরআন হেফাজতের দায়িত্ব আপনার নয়, ইসলাম হেফাজতের দায়িত্ব আপনার নয়। আপনি হেফাজতের দায়িত্ব পাবেন না, আপনি হচ্ছেন অনুসরণের দায়িত্ব, অনুগত্য করার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে আপনি অনুসরণ করবেন, অনুগত্য করবেন, ইসলাম মানবেন, কোরআন মানবেন, নবী মানবেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হেফাজতের দায়িত্ব আপনার নয়, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে আপনি মুসলমান, ইসলাম মানবেন, অনুসরণ করবেন, অনুকরণ করবেন, কোরআন মানবেন, নবীজিকে মানবেন, নবীর অনুসরণ করবেন, নবীর কোরআনই করবেন, নবীজি যা করতে বলেছেন তা করবেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এর বাইরে করা যাবে না, এর বাইরে করা যাবে না। এই জন্য কোরআন কারীম আল্লাহ বলে দিলেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, নবীজি আমাদের মাঝে আছে, তার আরেকটা ব্যাখ্যা শুনুন, আরেকটা ব্যাখ্যা বলবো নি? বলবো। আল্লাহ ইরশাদ করলেন সূরা ফাতিহা ৮ নম্বর আয়াত দেখেন, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাহেদ হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ ইরশাদ করলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দা'iyan ইলা আল্লাহ ওয়া সিরাজান মুনীরা।
জন্য বিশ্বনবী আল্লাহ আরসালনাকা, আমি আল্লাহ প্রেরণ করেছি, আর কেউ পাঠাই নাই, আর কেউ পাঠাই নাই, আমার নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইনি, আল্লাহকে যেভাবে সম্মান করবেন, আল্লাহর প্রেরিত রাসূলকে যদি সম্মান না করেন, বেয়াদবি হবে কার কাছে? আল্লাহর কাছে। বেয়াদবি হবে কার সাথে? আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ খুশি না নারাজ? খুশি না নারাজ? আপনি নবীকে মানলেন না, আল্লাহ রাসূলকে মানলেন না, আল্লাহর বান্দা শুনো শুনো, আমার নবীকে না মানার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেলাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ ঘোষণা দিয়ে বান্দা শোনো শোনো, আমাকে মানতে হলে, আমাকে পেতে হলে আমার নবীজির গোলামি করো। সূরা নিসা ৮০ নম্বর আয়াত রব্বুল বলেছিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করলেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত, ও মানুষ শোনো, তোমরা যারা আমার নবীজির অনুসরণ করবে, অনুকরণ করবে, গোলামি করবে, ফাকাদ আতাআল্লাহ, তারা বরঞ্চ নবীর অনুসরণ করেছে তা নয়, নবীর অনুগত্য করেছে তা নয়, নবীর গোলামি করেছে তা নয়, নবীকে গোলামি করে, নবীর অনুসরণ করে, নবীর অনুগত্য করে আমি আল্লাহর গোলামি করেছো, আমার অনুসরণ করেছো, আমাকে মেনেছো, তাহলে প্রমাণ হলো নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবী মানলে কাকে মানা? আল্লাহ। শিরিক হবে না, শিরিক হবে না। শুধু বলেন শিরিক হবে, কেন শিরিক হবে? নবীকে মানতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহর আদেশ মানলে শিরিক হয়নি ভাই? আল্লাহর আদেশ মানলে শিরিক থেকে মুক্ত হয়। আল্লাহর আদেশ মানলে শিরিক থেকে মুক্ত হয়। শিরিক হয় কেমনে? শিরিক হয় তো আল্লাহকে না মেনে আল্লাহর সাথে আরেকটা খোদা মানানো। আমরা কি নবীকে খোদা বলেছি? না, খোদা হয় না। নবীকে খোদা, নবীকে আল্লাহ, নবীকে নবী হচ্ছে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী হচ্ছে রাসূল, আল্লাহ নয়, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মানে নবী মানে খোদা মানে, নবী মানে খোদা মানে, কোরআনে তার ঘোষণা, নবী মানে খোদা মানে, নবী মানে খোদা মানে, নবী মানে খোদা মানে, কোরআনে তার ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে, গোলাম পাগল দেওয়ানা, নবী প্রেমের মালা পরে, গোলাম পাগল, নবী প্রেমের মালা পরে, গোলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। নবীজিকে ভালোবাসা, নবীজিকে ভালোবাসা, খোদার ইবাদতে আসলো, নবী মানলে খোদা মানা, নবী মানলে খোদা মানা, কোরআনে তার ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে, গোলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। আগে ঈমান তাজা করো, সাথে নামাজ রোজা রাখিও, ঠিক না? আগে ঈমান তাজা করো, সাথে নামাজ রোজা রাখিও, নবী হলেন, নবী হলেন ইমানের মূলে, নবী হলেন ইমানের মূলে, নবী হলেন ইমানের মূলে, নবী হলেন ইমানের মূল, কোরআন হাদিসে দেখো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। নবী প্রেমে, নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে,
নবী প্রেমের মালা পরে গোলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না। আমিন। আল্লাহ সবাইকে নসিব করুন। আমিন। আল্লাহ সবাইকে নসিব করুন। আমিন। মক্কা শরীফ যাওয়া, মদিনা শরীফ যাওয়া, দরবারে মুস্তাফায় হাজির হওয়া, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়া, উচ্চ স্বরে আমিন বলে। আমিন। বলেছিলাম ইন্না আরসালনাকা, নবীকে কে পাঠিয়েছেন? আল্লাহ। কথা বলে যেমন একটা বোঝার জন্য বলি, এগুলো উদাহরণ দিচ্ছি, তুলনা করতেছি না। আজকে আমাদের এখানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আহলে সুন্নাত জামাতের জেলা আহলে সুন্নাতের সভাপতি, সাবেক মেয়র, বিশ্ব সমাজসেবক সৈয়দ নরনবী আল-আজ মোহাম্মদ রফিকুল আলম সাহেব, ঠিক কিনা? উনি ব্যস্ততার কারণে, অনেক জটিলতার কারণে আসার জন্য অনেক আন্তরিক ছিলেন, মহব্বত ছিল, আসার খুব চেষ্টা করেছিলেন। অনেক চেষ্টা করার পরও বিভিন্ন কারণে আসতে পারেন নাই। আপনাদের সবাইকে সালাম দিয়েছে, সবাইকে দিয়েছেন। উনি আসতে পারেন নাই, প্রধান অতিথির আসন অলঙ্কৃত মাহফিলে হয় নাই, ঠিক নেই? হয়েছে কি হয়নি? প্রধান অতিথি এখন আসে আমরা প্রধান অতিথি হিসেবে সম্মান করতাম রফিকুল আলমকে। এখন রফিকুল আলমের পরিবর্তে ওনার রিপ্লেসিং হিসেবে বাণিজ্যের উপদেষ্টা আহলে সুন্নাত জামাতের উপদেষ্টাকে আমরা প্রধান অতিথি দিলাম। এবং প্রধান অতিথি রফিকুল আলমকে যেমন সম্মান করতেন তেমন সম্মান উনি পারে কিনা? বলেন পারে কিনা? কষ্ট হচ্ছে উনি কি রফিকুল আলম? না, উনি রফিকুল আলমের প্রতিনিধি। রসুল কি খুদা? কথা কয় না। রসুল কি খুদা? রসুল খুদা নয়, খুদার প্রতিনিধি। রসুলকে মানলে মানা হবে কাজে। রসুলকে যদি আপনি অপমান করেন, অস্বীকার করেন, বিরাজিত হয় কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আমরা বলি রসুল খুদা নেই মগর খুদা সে জুদা নেই। ঠিক কি না? এই জায়গায় শিরকের দুর্গন্ধ বুঝে। রসুল খোদা নয়, দীক্ষে না। রসুল খোদা নয়, তবে খোদার থেকে জুদা নয়, আল্লাহ থেকে পৃথক নয়। এটা কি শিরকি কথা? শিরকি কথা? আল্লাহ তো শুধু রসুল নয়, আমাদের সাথে আসলে নেই। কোরআন আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের নকশের ভিতর আছি, তোমরা কি দেখো না? তোমরা কি বোঝো না? হে বান্দারা, শুনো শুনো শুনো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কেন তোমরা বোঝো না? কেন তোমরা চিন্তা করো না? একবার চিন্তা করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এখন বলে আমরা নদীকে সম্মান করলে সম্মান হয় কার? নদীকে মানলে মানে হয় কার? গোলামি করলে গোলামি হয় কার? আল্লাহ পরিষ্কার করলে কেন করেন না? বিভিন্ন করেন। আল্লাহ বলে শাহিদা, শাহিদা, সাক্ষী দাতা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। কি দাতা? সাক্ষী দাতা হিসেবে খেয়াল করেন। কি রাগ করতেছেন? আমার রাগ হচ্ছে, আসলে আমার রাগ হচ্ছে বেশি। এত সুন্দর মিলাদ নবী করলেন, গরু জবাই করলেন, একটা মাইকে দেওয়ার ভালো করে এটা সম্মতি দেওয়ার নাই। আপনাদেরকে আমি সরব দিচ্ছি না, আরামের জন্য একটু সচেতন হওয়ার জন্য বললাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
মানিয়ে শাহেদ বলে কি মানিয়ে শাহেদ এবং শাহেদ মানে কি শাহাদুল ইসলাম সাক্ষী শাহাদুল করিম শাহাদুল আলম এখানে মানে শাহাদুল আলম আছে না নাই শাহাদুল করিম আছে না নাই শাহাদুল ইসলাম আছে না নাই শাহাদুল নাইম আছে না নাই যত শাহাদত ও শাহেদ না এখানে শাহেদ কি ইয়া রাসূলুল্লাহ আপনাকে শাহেদ বানিয়েছি আর শাহেদ শব্দের অর্থ হচ্ছে শাহাদাতু মানাহা আল হুদুর মুফরাদাত করেন ইমাম রাগিব ইসফাহানি মুফরাদাত করেন শাহেদ শব্দের অর্থ হচ্ছে হাজির হওয়া কি হওয়া বলা কি হওয়া এটা তো কোনো পাইলাম না এখন আপনি অনলাইনে চার্জ দেন মুফরাদাত ক্লিয়ার করে শাহাদাতের অর্থ করে অ্যারাবিকে চার্জ দেন পেয়ে যাবেন ইংলিশে চার্জ দেন পেয়ে যাবেন আর শাহাদা মানাহা আর হুদুর শাহাদাতের অর্থ হচ্ছে হাজির হওয়া বলেছিলাম নবী আমাদের সাথে আসেন নাই আল্লাহ নবীকে হাজির বানিয়েছেন কে কথা বলে কে যেহেতু নবীকে হাজির বানিয়েছেন সেহেতু কিতাবের মধ্যে রয়েছে ফিকহি মাসালা রয়েছে এবং এবং যার হবে মধ্যে এই মাসালাগুলো পাবেন যখন কোনো মানুষ ঘর বন্ধ করে তারা মেরে আত্মীয়ের বাড়ি যায় বিয়ে বাড়িতে যায় বাজারে যায় বাবার বাড়ি যায় আসলে নেই আবার 2 ঘন্টা পরে একদিন পরে 3 ঘন্টা পরে তারা বলে গিয়ে তারা ঘরের তালা খুলেনি যখন ঘরের তালা বলে বিশ্বাস হচ্ছে ঘরের তালা বললে ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কেন বলে তুমি তোমার ঘর ছেড়ে চলে গিয়েছে না তোমার ঘরকে রক্ষণাবেক্ষণ করেছেন দেখেছেন ওই করেছিলেন আমার নবী কামলে ওয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ একটা দলিল দিলাম দলিল আরো লাগবে ইনশাআল্লাহ আমাদের কাছে আছে না নাই আছে না সব ডকুমেন্ট পাবেন বলেছিলাম শাহাদাত শব্দের অর্থ হচ্ছে হাজির হওয়া তাহলে বোঝা গেল আল্লাহ বলেছেন ওয়া আল্লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ বান্দা তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে কে আছে রাসূল আছে রাসূল আছে না নেই আছে নেই আবার আশ-শাহিদ মানে রাসূল তোমাদের কাছে আছে আবার শাহিদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে সাক্ষী দেওয়া কি দেওয়া বলে বলে কি দেওয়া আল্লাহ পরিষ্কার করে বাবার না শুনো আরে বেরি হায়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আল্লাহ পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা নিশ্চয়ই আমি আপনাদের প্রেরণ করেছি শাহেদা সাক্ষীদাতা হিসেবে সাক্ষী দেওয়ার জন্য তাফসীর করে ইবনে কাসির বলেন তাফসীর তাবারি দেখেন তাফসীর তাবারি দেখেন তাফসীর রুহুল মাআনি তাফসীর রুহুল বায়ান দেখেন অসংখ্য তাফসীর কিতাবের মধ্যে পড়েন সব তাফসীর কিতাবের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ বলেন শুকরি ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠিয়েছেন আল্লাহ আপনার নবীকে সাক্ষী দেওয়ার জন্য তোমার নবী কার সাক্ষী দেবে কার সাক্ষী দেবে এই কথা বলতে কার সাক্ষী দেবে তার প্রমাণ হচ্ছে নবীজি কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে যত জিন আগমন করবে মানব জাতি জিন জাতি সবার আমলনামার সাক্ষী দিবেন ঠিক কিনা এখন প্রশ্ন নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন কি আর করতেছেন আপনারা দুনিয়ার জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দের আগে যারা নবী ছিল আগে যারা উম্মত ছিল তাদের সাক্ষীকে আমাদের নবী নবীজি তখন দুনিয়াতে এসেছে সাক্ষী কেমন দিবে দুনিয়াতে না আসলে সাক্ষী কেমন দিবে বোঝা গেল দুনিয়াতে জাহিরি ভাবে শুভাগমন না হলো বেলায়েতে মুস্তাফা হলো মিরাজুন নবী না হলো নবী রূহের জগতে ছিলেন আল্লাহর কুদরতের মনসাবতারে চাহিদা মোতাবেক যেখানে ছিলেন ওখান থেকে গোটা সৃষ্টি জগৎ তিনি অবলোকন করেছেন সুবহানাল্লাহ আপন চোখে দেখেছেন কারণ সাক্ষী দেওয়ার জন্য কপালের চোখে দেখা শর্ত ঠিক নেই চেয়ারম্যানের কাছে একটা বিচার আসলো বিচারের কথা আপনি বললেন ভাই আমি সাক্ষী দেবো চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করবেন তুমি কি ছিলা সে বলল আমি ছিলাম না মামা বাবার কাছ থেকে শুনেছিলাম উনি কি সাক্ষী গ্রহণ করবে না জজ আদালতে সাক্ষী গ্রহণ করবে যদি বলে আমি ছিলাম না তোর স্বপ্ন দেখেছিলাম সাক্ষী হবে না কথা হয় না হবে আবার যদি কিছু কিছু সুফি মানুষ আছে সুফি কি মানুষ
সুফির পেশারি বন্ধ আছে না? সুফির পেশারি বন্ধ আছে না? আমরা সুফিকে সম্মান করি, আহলুত তাসাউফকে সম্মান করি, সুফিকে তাজিম করি, ভণ্ডকে আমরা তাজিম করি না। ঠিক না বেটি? ভগবান বন্ধ আছে না? এই চুর রাখতে রাখতে সব মনে গেছে। সুরে একটা রাখা সিস্টেম আছে না? গাড়ি রাখা সিস্টেম আছে না? গাড়ি কাটার সিস্টেম আছে না? তাহলে সিস্টেম বাদ দিয়ে সুন্নত বাদ দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো সুর রাখবা, তাহলে তুমি কি হক না বন্ধ? রাগ করতেছেন? করে সমস্যা নেই, হক করা হলে বলতে হবে। ভণ্ডের বিরুদ্ধে জিহাদ করতে হবে, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? এবং যদি বলেন হুজুর চেয়ারম্যান সাহেব, জজ সাহেব, আমি রুহানি ভাবে দেখেছি, কলমের ছবি কথা কয় না, রুহানি ভাবে দেখেছি, জজ সাহেব কি সাক্ষী নেবে? নেবে? তাহলে কারো কাছে শুনে সাক্ষী দিলে হবে, স্বপ্নে দেখে সাক্ষী দিলে হবে, রুহানি ভাবে কলমের সুখে দেখে সাক্ষী দিলে হবে। যদি বলে জজ সাহেব আমি ঘটনাস্থলে ছিলাম, আমার চোখে দেখেছি, জজ বলবেন ঠিক আছে দাও, সাক্ষী দাও, ঠিক কিনা? এখন সে আমাদের নবীজি খেয়াল করে, নবীজি 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিন আগমন করেছে। আগমনের পূর্বে আরব ইসলামে শুরু করে 1,24,000 সাল, 2,24,000 সাল, মোটাম ধরে 3,34,000, অথবা আল্লাহ পাক যত রাসূল পাঠিয়েছেন তত নবী, তত কোটি কোটি উম্মত। সমাজের সাক্ষী আমাদের নবী, আমাদের নবী দুনিয়ার খবর আসেন নাই। তো দুনিয়াতে না আসে নবীজি কি স্বপ্নের মাধ্যমে সাক্ষী দিচ্ছেন? রুহানি ভাবে সাক্ষী দিচ্ছেন। কেমনে? আল্লাহ কোরআন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? আপনি কি বুঝতেছেন? আপনি কি দেখেন নাই? এখানে আলাম তারা রুইয়ত, তারা মানে কলার চোখে দেখা, কলার চোখে নয়, আলাম তারা আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা আপনার প্রতিপালক কেমন শাস্তি দিয়েছেন তাকে। আজ জাতিতে, কোন জাতি? আজ জাতি আপনার 17 বছর আগে আপনার শুভাগমনের মিলাদুন্নবীর 17 বছর পূর্বে ওই জাতি ছিল, বেয়াদবি করেছিল, আমার সাথে বেয়াদবি করেছিল, আমার নবীর সাথে বেয়াদবি করেছিল। আপনি কি দেখেন নাই তাদের আমি কেমন শাস্তি দিয়েছিলাম? তার মানে বোঝা গেল রাসূল দেখেছেন। প্রশ্নের উত্তর হয় অবশ্যই দেখেছেন, কথা বলেন অবশ্যই দেখেছেন। আর গতকাল আগামীকাল দিয়ে যদি আপনি আমাদের ফারুক সাহেবকে বলেন, হুজুর কালকে মাহমুদ আহমেদ সাহেব কি বলেছেন আপনি কি শোনেন নাই? উনি বলেন শুনছি, আমি তো ছিলাম, আমি তো ছিলাম। আচ্ছা যদি বলেন উনি শুনে নাই, দেখে হবে? দেখে হবে? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আলাম তারা আপনি কি দেখেন নাই? এটা আরবি গ্রামার মোতাবেক, আরবি গ্রামার মোতাবেক নফির আগে প্রশ্নবোধক চিহ্ন আসলে, নফির আগে ইস্তেফহাম আসলে ওটা হচ্ছে ইসবাত, হার উত্তর হয়। সুবহানাল্লাহ। ওটা কিসের উত্তর? আবার বালাগাতের কায়দা, উলমুল বালাগাতের কায়দা। এটা এই নফির আগে ইস্তেফহাম আসলে, অর্থাৎ নেতিবাচকের আগে প্রশ্নবোধক চিহ্ন আসলে। আলম লম হচ্ছে নফি, নেতিবাচক। যেটা হামজার উপর জব, ওই হামজা হচ্ছে প্রশ্নবোধক। হামজাটা কি? প্রশ্নবোধক। ইস্তেফহামের তাকরীরি, ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই দেখেছেন। আরেকটা ঘটনা বলি, আব্রাহা বাদশাহর ঘটনা শুনেছেন না? নবীজি মিলাদুন নবীর 49 দিন আগে, কদিন আগে? অথবা 55 দিন আগে, অথবা বুঝতেছেন কথা বলতে? নবীজির আগমনের 49 দিন আগের ঘটনা, অথবা 55 দিন আগে ঘটনা। আসহাবে ফিল আব্রাহা বাদশাহ হাতি নিয়ে গিয়েছিল মক্কা শরীফকে, খানায়ে কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন গেলেন তখন দেখতেছেন আল্লাহ পাক কুদরতিভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন। ঘটনা করবো না আমি, ধ্বংস করে দিলেন। আল্লাহ আমার নবীকে বলতেছেন সূরা আলাম তারা মানে সূরা ফিল, সূরা ফিল। ইয়া রাসূলুল্লাহ আলাম তারা আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। সূরা ফিলটা জানেন? সবাই জানেন? আলাম তারা আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা কিভাবে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আচরণ করেছেন, শাস্তি দিয়েছেন কাকে? আসহাবিল ফিল।
হাতি বাহিনী, হস্তি বাহিনী, অর্থাৎ আব্রাহার হাতি ওয়ালাদেরকে আল্লাহ কেমন শাস্তি দিয়েছেন আপনি কি দেখেন নাই? অথচ নবীজি এখনো দুনিয়াতে শুভাগমন, জন্মগ্রহণ 49 দিন আগে অথবা 55 দিন আগে, এরপর আল্লাহ বলে আপনি কি দেখেন নাই? তার মানে আপনি অবশ্যই তাহলে প্রমাণ হয়ে গেল। আর দলিল দিলাম না, দুইটা দলিল দিলাম কোরআন থেকে। কোথেকে? অবশ্যই আমাদের নবী আগমনের পূর্বে আলাইহিস পর্যন্ত যত ঘটনা রটনা যা হয়েছে সব কিছু সাক্ষী আমাদের নবী। এখন বলেন আমাদের মধ্যে বালেক হওয়ার আগে কেউ সাক্ষী দিলে গ্রহণ হবে নেয় না, নেয় না। বালেক হওয়ার আগে সাক্ষী দিলে নেয় না। আমরা এই কথা নবীর সামনে বললাম না, বিয়া দিলে হবে। কি বছর হিসাব করে, কারণ আমাদের নবী শুভাগমন করার সময় কালমা পড়ে পড়ে দিনের জমিন আগমন করেছেন, ঠিক কিনা? আল্লাহ দিনের জমিন আগমন করার সময় সিজদারত অবস্থায় শুভাগমন করেছেন। নবী সুরমা পরিহিত অবস্থায় শুভাগমন করেছেন। নবী জান্নাতে পোশাক পরিধান করা অবস্থায় আগমন করেছেন। আমরা বলেন আমি সাক্ষ্য দিয়ে দিলাম আমাদের নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন সন্তানের মতো নয়, দুনিয়ার কোন মানুষের মতো নয়, দুনিয়ার কোন সন্তানের মতো নয়, দুনিয়ার কোন মানুষের মতো নয়। আল্লাহ যতদিন ছিলেন মক্কা এবং মদিনা আরো যেখানে যেখানে গিয়েছেন, ওই সময়ে যারা ছিলেন নবীজি তাদের জন্য সাক্ষী দিলেন, পক্ষ দিতে পারেন, বিপক্ষ দিতে পারেন। কিন্তু আজকে 1000 বছর হয়ে যাচ্ছে, 1400 বছর পার হয়ে যাচ্ছে, আমাদের নবী আমাদের পর্দা করেছেন, মাজারে শাহিদ রয়েছেন, ঠিক কিনা? রওজা শরীফে শাহিদ রয়েছেন। কতগুলো বেয়াদব জালিম মুনাফিক আখারিন নাসরি জালিম বেয়াদব রয়েছে। এরা বলে নবীর মাজারকে রওজাকে রওজা করা যাবে না, কবর বলো। রওজা বললে তোমার সমস্যা নেই, হ্যাঁ? রওজা বললে কি কবর হবে না, সরিয়ে হবে তোমার সুবিধা করবে, হ্যাঁ? বোঝা গেল সে নবীর শান পছন্দ করে, নবীর সম্মান পছন্দ করে। অথচ কোরআন বলছে নবীর শানে সম্মানজনক শব্দ ব্যবহার করো। শব্দ একটা ছেলে বলতেছে ওই জায়গায় বাবা আসতেছে, বুঝতেছেন কথা? বুঝেন না? বলতে আমি বুঝতেছি না, আমি কি বলতে আমি জানি না, যা বলে দিই শুনি না কিছু। ওয়াদের মাইক না, সবকে ছবি আমার আমাকে বলে ওয়াদের মাইক না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ লাগিয়া কান্দারে মন কালো সাথে যাবে না কর লাগিয়া কান্দারে মন কালো সাথে যাবে না বয়ে হাসরে পাবে কবরে হাসরে পাবে মদিনা চার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি